হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যাগেইন ফ্রম সজীব শিক্ষা ইউটিউব চ্যানেল। আমি সজীব আছি তোমাদের সাথে। আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে ক্লাসটা কি সম্পর্কে হবে। হ্যাঁ, তোমাদের মাধ্যমিক এবং ক্লাস 6, 7, 8, 9, 10 যেটা হলো না কেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিগ্রি। আমরা ডিগ্রিটা যখন করতে যাই তখন আমরা 70% স্টুডেন্ট এটাই বুঝতে পারি না যে কোনটা, মানে ডিগ্রির তিনটে রূপ কি, ডিগ্রিটা আসলে কি, কোনটা কোন ডিগ্রিতে আছে, এগুলো আমরা কিছুই বুঝতে পারি না। যার কারণে হয় কি আমরা ডিগ্রি চেঞ্জও করতে পারি না। আজকে আমি ডিগ্রি মোট 3টে ক্লাসে করব। আজকেরটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং ডিসক্রিপশন বক্সে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যদি 3টে ক্লাস দেখে নাও, আশা করছি ডিগ্রি সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের হবে না। এখন আমরা কথা না বাড়িয়ে ডিগ্রি আসলে কি, কিভাবে করব, বা ডিগ্রি সম্পর্কে যাবতীয় সবকিছু আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। চলো দেখো, আমি লিখে রেখেছি এখানে ডিগ্রি। এখন কেউ যদি প্রশ্ন করে যে ডিগ্রিটা আসলে কি, আমরা তো বলতে হবে ডিগ্রি কি, ডিগ্রি তো বুঝতে হবে আসলে ডিগ্রিটা কি। ডিগ্রি মানে হচ্ছে তুলনা, ঠিক আছে? ডিগ্রিটার মানে হচ্ছে তুলনা। এখন একটা উদাহরণ দিই, যেমন ধরো আই এম এ বয়, এটা কি কোনো তুলনা হলো? এটা কোনো তুলনা হলো না, এটা কিন্তু কোনো ডিগ্রি হবে না। ডিগ্রি তখনই হবে যখন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা হবে। যেমন ধরো মনে করো যে নেহা তানিয়ার থেকে ভালো স্টুডেন্ট, দেখো নেহা তানিয়ার মধ্যে তুলনা হচ্ছে, এইটা যখন হচ্ছে তখন ডিগ্রি। এই ডিগ্রির আবার 3টে ফর্ম আছে। দেখো আমি 3টে ফর্ম লিখে দিচ্ছি। ডিগ্রি প্রথম যেটা দেখবে তোমরা পজিটিভ ডিগ্রি দেখবে, পজিটিভ। 2 নম্বরে দেখবে কম্পারেটিভ, আর 3 নম্বরে দেখবে সুপারলেটিভ। আচ্ছা দেখো, ডিগ্রি যে 3টে ফর্মে থাকে আমরা তো বুঝতে পেরেছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমাদের পরীক্ষা এরকমটা বলা থাকবে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, বা সুপারলেটিভে দেওয়া আছে পজিটিভে করো। এখন যদি তুমি বুঝতে না পারো যেটা কোথায় আছে, কম্পারেটিভে আছে না পজিটিভে আছে না সুপারলেটিভে আছে, তাহলে তুমি ডিগ্রি করতেই পারবে না। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সে কোন জায়গাটায় আছে, ডিগ্রিটা কি পজিটিভে, কম্পারেটিভে নাকি সুপারলেটিভে, এইটা ভালো করে জানতে হবে। তাহলে তোমরা ডিগ্রি দেখবে খুব সহজেই করতে পারবে। চলো কিভাবে আমরা বুঝতে পারবো, আইডেন্টিফাই করবো ডিগ্রি কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমরা বুঝে নিই। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রিটা হচ্ছে কি, যখন একজনের সঙ্গে তুলনা, ঠিক আছে, একজনের সঙ্গে মতো বোঝাবে, এর মতো, ওর মতো, মানে তার থেকে বেশি না বা তার থেকে কমও না, মানে সমান সমান, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন এই ডিগ্রিটা যখন থাকবে সেখানে দেখবে ইয়াজ ইয়াজ দিয়ে যুক্ত থাকবে, ঠিক আছে, ইয়াজ ইয়াজ দিয়ে আমি একটু লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যেমন দেখো আমি লিখি, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে লিখি যে সজীব ইজ as good as আতিক। আচ্ছা দেখো, এখানে আমরা সজীব একটা পার্সন বুঝতে পারলাম, আতিক একটা পার্সন বুঝতে পারলাম। দেখো এখানে কি বলা হয়েছে, সজীব ইজ as good as আতিক, মানে সজীব আতিকের মতোই ভালো ছেলে, ঠিক আছে, সজীব আতিকের মতোই ভালো ছেলে। আতিক যে সজীবের থেকে অনেক ভালো তা না, বা সজীব যে আতিকের থেকে অনেকটা খারাপ সেটাও না, মানে সজীব আর আতিকের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার আছে। এবং এটা দেখো ইয়াজ ইয়াজ দিয়ে যুক্ত আছে, এই একটা এই একটা আছে। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট আমরা জানি, আর যারা জানি না তারা জেনে নিই। প্রতিটা এই যে অ্যাডজেক্টিভ এর 3টে ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কিছু গুরুত্বপূর্ণ এরকম কিছু অ্যাডজেক্টিভ আমি দিয়ে দেবো, কোথায় আমার ডাব্লিউপি যে একটা চ্যানেল আছে সজীব শিক্ষা নামে, সেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি গুরুত্বপূর্ণ কিছু এরকম অ্যাডজেক্টিভ দিয়ে দেবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবার দেখো যেটা বলতে যাচ্ছিলাম, অ্যাজ এস দিয়ে যুক্ত আছে এবং সামঞ্জস্যপূর্ণতা বুঝিয়েছে, সজীব ইজ অ্যাজ গুড অ্যাজ আতিক, সজীব আতিকের মতোই ভালো ছেলে, এরকমটা যদি থাকে তাহলে সেটা বুঝতে হবে সেটা পজিটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে? এটা পাশে লিখে দিচ্ছি, পজিটিভ, পজিটিভ। আচ্ছা আমরা কখন বুঝবো যে কম্পারেটিভে আছে? আচ্ছা যদি এরকমটা হতো যে সজীব আতিকের থেকে ভালো, আতিক আর সজীব, আগে আমরা জেনেছি আতিক আর সজীব দুজনেই ভালো, একজন আরেকজনের থেকে সামঞ্জস্যপূর্ণ, মানে কেউ কারো থেকে কম বা বেশি না। যদি এরকমটা হতো যে সজীব আতিকের থেকে ভালো বা আতিক সজীবের থেকে ভালো, এরকমটা যদি হতো তাহলে আমরা বুঝবো কম্পারেটিভ আছে। এটা দেখবে দ্যান দিয়ে যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে, দ্যান, THN, দ্যান মানে হচ্ছে থেকে, এর থেকে ও ভালো,
এই ফলের থেকে ওই ফলটা মিষ্টি, এটার থেকে ওটা তেতো, এরকমটা যদি হয় একটা থেকে একটা বেশি বা কম বোঝায় তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। আমরা একটা উদাহরণ রাখবো, আমরা আগের ক্লাসে টেন্স সম্পর্কে আলোচনা করেছি, একটা উদাহরণ দিয়ে 12টা টেন্স কমপ্লিট করেছি। ভিডিওটা যদি কেউ না দেখো, এটাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখন যদি আমরা লিখতাম সজীব ইজ বেটার দেন আতিক। আচ্ছা দেখো, এখানে আমরা দুটো সাবজেক্ট রেখেছি, সজীব আর আতিক একই সাবজেক্ট। এবার গুডটা এখানে বেটার করেছি কেন? আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে, এখানে বেটার আছে এই জন্য এটা কম্পারেটিভ, এবং এটা দ্যান দিয়ে দেখো যুক্ত, লিঙ্ক হিসেবে আমরা দ্যান ব্যবহার করেছি। এই দ্যানটা দিয়ে যখন যুক্ত থাকবে সেটা হচ্ছে কম্পারেটিভ। ঠিক আছে, কম্পারেটিভ। এর থেকে ওভারলোড মানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, কিন্তু দুজনের থেকে একজন একটু এগিয়ে আছে, এরকমটা যদি হয়, থেকে দিয়ে যুক্ত থাকে মানে দ্যান দিয়ে যুক্ত থাকে এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ গ্রুপটা হয়, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। এবং একেবারে লাস্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, একজন একজনের সমান হলো, একজনের থেকে একজন বেশি বা কম হলো। আচ্ছা, একজন যদি হয় মানে একজন থাকে না, ধরো মনে করো এশিয়া মহাদেশ হচ্ছে মানে 7টি মহাদেশ আছে, যেখানে সব থেকে বড় হচ্ছে এশিয়া মহাদেশ, মানে সব থেকে কথাটা যুক্ত থাকবে। এই ক্লাসের মধ্যে এ সব থেকে ফার্স্ট দৌড়ায়, এই ক্লাসের মধ্যে এ সব থেকে ভালো স্টুডেন্ট, এরকমটা যদি হয় তাহলে বুঝতে হবে সেটা সুপারলেটিভ আছে, মানে অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে বেস্ট, বেস্টটা যদি থাকে সেটা হচ্ছে সুপারলেটিভের ডিগ্রিতে থাকবে। দেখো একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। একই উদাহরণ রাখবো, সজীব ইজ দা, এই দা দিয়ে যুক্ত থাকবে। আগেই বলেছি সুপারলেটিভ যদি থাকে সেটা অবশ্যই দা দিয়ে যুক্ত থাকবে, মানে দা মানে হচ্ছে একমাত্র একজনকেই বোঝাবে, সেটা হচ্ছে দা, ওই ক্ষেত্রে দা ব্যবহৃত হবে এবং তখনই আমরা বুঝতে পারবো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে। সজীব ইজ দা বেস্ট বয় ইন দা। দেখো কত ইজিলি আমরা এই যে তিনটে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বুঝতে পারলাম। তো এখানেও দুটো, এখানে একটা সাবজেক্ট সজীব রেখেছি এবং সজীব ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসে কিন্তু দুজন না, ক্লাসে কিন্তু 3জন, 4জন, 5জন, মানে 10জন, 20জন, 1000জনও থাকতে পারে, কিন্তু সেই 1000জনের মধ্যে যখন সজীব সব থেকে ভালো, সজীব ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস, দা দিয়ে যুক্ত আছে এবং এর সুপারলেটিভ দেখো গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এইগুলো তোমাদের জানতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম না জানলে কিন্তু যখন আমরা এরপরে ক্লাসে এগুলো চেঞ্জ করব, পজিটিভ থেকে আমরা কম্পারেটিভে নিয়ে যাব মানের পরিবর্তন না করে, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভে, সুপারলেটিভ থেকে পজিটিভে বা কম্পারেটিভে নিয়ে যাব মানের পরিবর্তন না করে, তখন কিন্তু এগুলোর ভীষণ দরকার হবে। এবং একেবারে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কোনটা সম্পর্কে, বিভিন্ন এক্সাম্পল সম্পর্কে। অ্যাটলিস্ট আমরা 20টা এক্সাম্পল দেখবো এবং একেবারে ইজিলি করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরকমটা আমরা প্রতিটা ক্ষেত্রে ট্রাই করব। 10টি ক্লাস করব, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসে আমি বলে দিলাম কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করব, কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করব এবং কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করব। দেখো সেই আইডেন্টিফাই করার জন্য আবার একবার বলে দিচ্ছি, এটা কম্পারেটিভ আর এটা সুপারলেটিভ, সংক্ষেপে লিখলাম। দেখো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভের পজিটিভ গ্রুপটা বসবে, কম্পারেটিভে দ্যান দিয়ে যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ গ্রুপটা বসবে, সুপারলেটিভে দা দিয়ে যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসবে। এই ফর্মগুলো শুধু আমরা এখানে গুড, বেটার, বেস্ট দিয়ে করেছি, এরকম আরো প্রায় 20 থেকে 25টা গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জয়েন হবে, সেখান থেকে জাস্ট পিডিএফ আকারে পেয়ে যাবে বা আমি টাইপিং করে দেবো, সেখান থেকে তোমরা জাস্ট কালেক্ট করে নেবে। তো আজকের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এর ডেসক্রিপশন বক্সে সেকেন্ড ক্লাসের লিংক দেওয়া থাকবে, আমরা খুব ইজিলি এগুলোকে আমরা চেঞ্জ করার নিয়মগুলো এবং স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে দেখে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর লাইক, সাবস্ক্রাইবের কথা আমি সাধারণত বলি না, যদি ভিডিওটা তোমার মনে হয় যে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, চলো টাটা।